আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিভাবে আপনি তাবিজ আগুনের মধ্যে জ্বালিয়ে পরে হাজির করবেন? আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতে থাকবে, ওই আগুনের থেকে একটা সুন্দর ফুটফুটে পরে এসে হাজির হবে। আজ এমন একটি আপনাদেরকে নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। যদি কাজ করে উপকার পান অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যাদের পরি হাজির করার শখ আছে, পরি সাধনা করার শখ আছে, তারা আজকের এই আমলটি করতে পারেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনি করতে পারেন অবশ্যই আপনার সামনে পরি হাজির হবে। কথায় আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসে ভক্তি, ভক্তিতে মুক্তি। যদি আপনি কাজ করতে পারেন বিশ্বাসের সহিত, তাহলে আপনি 100% কাজ হবে। আর যারা আংটি নেবেন পরি হাজির করার জন্য সরাসরি আংটির জন্য যোগাযোগ করবেন, অথবা আমি পরি চালান করে দিয়ে থাকি, হাদিয়া দিতে হবে। অবশ্যই যারা সামর্থ্য আছে, টাকার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে বেশি, আমল করতে পারবেন না, তারা আমার সাথে যোগাযোগ করবেন। কিভাবে তাবিজের মাধ্যমে পরি হাজির করবেন? তাবিজের মাধ্যমে পরি হাজির করতে চাইলে একটা মন্ত্র আছে, একটা তাবিজ আছে, একটা নকশা আছে, একটা হচ্ছে মন্ত্র আছে। এই দুইটার মাধ্যমে আপনাকে পরি হাজির করতে হবে। প্রথমত আপনাকে পরিটা হাজির করতে গেলে অবশ্যই আপনাকে ধূপ আগরবাতি লাগবে, একটা কালি রুম লাগবে, যে এখানে আপনার কোনো মানুষ থাকবে না, কোনো কিছু থাকবে না, একটা কালি বাড়ি হলে চলবে। ওখানে আপনি অবশ্যই নিজের শরীর বন্ধ করবেন, যেখানে আমল করবেন গোল দায়রা দিয়ে আমল করবেন। আপনি অবশ্যই আসন বন্ধ করে নেবেন। আসন বন্ধ করে নেওয়ার পরে আপনাকে নকশাটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। নকশাটি প্রথমত লিখিবেন। লিখিত হবে, প্রথম দিন লিখিত হবে 7টি, পরের দিন লিখিত হবে 8টি। এইভাবে আপনি 7 দিন পর্যন্ত করবেন। একটা দিন যাবে একটা নকশা বাড়িয়ে লিখবেন, একটা দিন যাবে একটি নকশা বাড়িয়ে লিখবেন। এভাবে আপনাকে লিখতে হবে। 7 দিন পর্যন্ত আপনাকে এই কাজটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে। অবশ্যই আপনার রুহানি শক্তি দরকার হবে। আপনি এই কাজটি আপনি রাত্রের বেলায় সারা নামাজের পরে করতে পারেন। আপনি অবশ্যই নিজের শরীরটা বন্ধ করে নেবেন। নেওয়ার পরে নকশাটি সুন্দর করে আপনাকে একটা নকশা লিখে নেবেন। তারপরে আপনি লেখার পরে আপনার সামনে রাখবেন, চামেলির সুগন্ধি তেল আনবেন। আপনাকে সামনে মোমবাতি জ্বালাইতে হবে, আগরবাতি জ্বালাইতে হবে, গায়ের মধ্যে ভালো মানে একটা আতর লাগাবেন, সামনে গোলাপ ফুল লাগবেন, 7টি গোলাপ ফুল লাগতে হবে। প্রত্যেক দিন বিভিন্ন বিভিন্ন গোলাপ ফুল লাগবে, আলাদা আলাদা গোলাপ ফুল। যেগুলো আপনি ব্যবহার করছেন ওগুলো আর হবে না, ওগুলো আপনি কাজ করার পরে 3 রাস্তার মোড়ের মধ্যে রেখে আসতে হবে। তারপরে আপনাকে কি করতে হবে বলে দিতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনাকে কাজটা শেষে আপনাকে গোলাপ ফুলগুলো ওখানে রেখে দিয়ে আসতে হবে। ফুলগুলো সামনে রাখবেন। মন্ত্রটি হচ্ছে আমি বলে দিতেছি, নকশা পুরাবেন, বলবেন ইয়া পরি হাজির হও, ইয়া পরি হাজির হও। এটাই বলতে পারেন, ইয়া পরি হাজির শো, এটাই বলতে পারেন। এভাবে আপনি এই নকশার যে পরিটা আছে ওইটা হাজির হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে দিলাম, যদি আপনি কাজটা করেন অবশ্যই আপনার কাজ হয়ে যাবে। কাজটা আপনাকে মোট 7 দিন পর্যন্ত করতে হবে। আর যারা করতে পারবে না, ডর ভয় আছে, করতে পারবে না, তারা আমার সাথে যোগাযোগ করবেন, তাদেরকে আমি আপনাদেরকে কাজ করে দেবো ইনশাল্লাহ। যারা অবশ্যই পরি হাজির করিয়ে নেবেন, আংটি নেবেন, তারা যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।